আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া ভালো আছি। তো আজকে আমরা বর্তমান যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা কিভাবে কোয়েল পাখি পালন করব, কিভাবে কতটুকু পরিমাণ জায়গায় কতটুকু পালা যায়, কতটুকু পরিমাণ খাবার দেওয়ার লাগে, কিভাবে পালন করে, কখন ডিম পাড়ে, কোনো সমস্যা হয়, এমন কোনো বিষয়ের উপর আর কি আজকে আলোচনা করব আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েল পাখি যখন আমি আজকে খাবার দিচ্ছিলাম, খাবার দেওয়ার সময় একটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর মুহূর্ত। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নিচে দেখেন, আমি যখন খাবার দিই তার আগেই ওনারা ডিম পারে। আমি যখন খাবার দিই তখন 4টা বাজে 32 মিনিটের মতো আর কি বাজে, তখন দিই, তখন খাবার আগে তারা দুইটা ডিম পেড়ে দিছে। আমার টোটালি কয়েল পাখি আছে 28টা। তার মধ্যে আমার এখানে 20 ডিম আছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে আলোচনা করব, যে আপনারা কতগুলো পাখির মধ্যে কতটুকু মানে মেয়ে পুরুষের পাখির মধ্যে কতগুলো লাগে, মেয়ে পাখির মধ্যে পুরুষ পাখি কতগুলো লাগে, ওইটা আলোচনা করে দেবো আপনাদেরকে। আর আমি খাবার পরিবেশন করতেছিলাম, যখন খাবার দিচ্ছিলাম তখন মাশাআল্লাহ ওরা এত সুন্দর পরিমাণ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। খিদাও লাগছে, আজকে আমি লেটে করে খাবার দিছি শুধু ভিডিওটা করার জন্য, এটা অপরাধ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত। আমি আমার কয়েল পাখি ডিম ফোটানোর জন্য এগুলা পুরুষ পাখি রাখছি 28টার মধ্যে 21টা, সম্ভবত 21টা অথবা 20টা মেয়ে পাখি, আর বাকিগুলো আছে পুরুষ পাখি। প্রায় 7টা পুরুষ পাখি, 7টার মতো আর কি, হয়তো 20টা হবে মেয়ে পাখি আর 8টা হবে পুরুষ পাখি। যাই হোক, আমি 4টাতে একটা দেওয়ার চেষ্টা করছি, কোনো সময় 3টা তো দিতাম আগে, এখন দিচ্ছি না। 4টাতে একটা দিলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। কয়েলের পাখির ডিমের আর কি হার, 20 ডিমের হারটা প্রায় 90% 95% হয়ে গেছে, সমস্যা নেই। যাক যাক আলহামদুলিল্লাহ। আমি খাবার পরিবেশন করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিচে রাখবো বড় পাখি, আর উপরে থাকে যেটা দেখতেন খালি, এটাতে রাখবো বাচ্চা পাখিটা আর কি, ছোট। আমি কয়েল পাখি ফুটাবো ইনশাআল্লাহ। যদি কারো প্রয়োজন হয় ঠাকুরগাঁও শহরের মধ্যে আমাকে লক করবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে থাকবেন। আল্লাহ হাফিজ।